আল্লাহ এই আদমকে সেজদার সময় ফেরেশতাদের নাম উল্লেখ করল কেন? ফেরেশতাদের নাম উল্লেখ করলে দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে ফেরেশতাদের নাম যদি কেন উল্লেখ থাকে সেজদার সময়, তাহলে পরবর্তী বনি আদম এরা বলবে, শয়তান তাদের ভিতরে প্রক্ষিপ্ত করবে যে দেখো এই সেজদা তো শুধু ফেরেশতাদের জন্য, এই ফেরেশতাদের নাম উল্লেখ আছে, শুধু ফেরেশতারা সেজদা করবে, এই বনি আদম সন্তানদেরকে এই সেজদা থেকে বিরত রাখবে। তাহলে আল্লাহ পাকের সেজদার মানে খেলাফত প্রতিনিধিত্ব সৃষ্টির যে উদ্দেশ্য এটা ব্যর্থ হবে। তারপরও আল্লাহ চিন্তা করলো যে ফেরেশতাদের নাম উল্লেখ করলি যখন সবাই বলবে যে এটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, এই মর্মে শয়তান বনি আদমকে ধোঁকা দিয়ে এই আদম সেজদার পথ থেকে, খেলাফত প্রতিষ্ঠিত করার পথ থেকে বিপদগামী করবে। এটা একটা রহস্য আল্লাহ চিন্তা করল। তারপরে আবার চিন্তা করলো যদি ফেরেশতাদের নাম এটার বাদ দিয়ে দিই, ফেরেশতাদের নাম উল্লেখ না করি, তাহলে ইতিপূর্বে ফেরেশতারা যে পদ্ধতিতে সেজদা করে আছে সেই পদ্ধতিতে সেজদার একটা বৈধতা থেকে যাবে। সেই বৈধতা দেখাইয়ে পরবর্তীতে বনি আদমকে শয়তান এমনটি বলবে যে দেখো ওই সেজদা পদ্ধতি দুইটা, আনাল মারজুদুল্লে সমস্ত সেজদার মালিক আল্লাহ। ফেরেশতারা জিন সম্প্রদায় আদম তৈরির আগেও তো আল্লাহকে সেজদা করছে, তো সেই সেজদা যে পদ্ধতিতে ছিল বনি আদম সন্তানদের ভিতরে আমরাও সেই ফেরেশতা বরাবর সেই প্রতিনিধি তৈরি করার আগে আল্লাহকে সেজদা করার যে পদ্ধতি ছিল আমরা সেই পদ্ধতিতে আল্লাহকে সেজদা করব। আদমের দিকেও সেজদা করা যাবে, যদি আদমের দিকে সেজদা না করি তো অসুবিধা তো নাই। ফেরেশতারা ইতিপূর্বে আল্লাহকে সেজদা করতো, বেহেশতের ভিতরে আছে। এইভাবে মানুষকে বিভ্রান্তি করে ওই নিরাকারে আল্লাহকে সরাসরি সেজদার পথে বনি আদম সন্তানকে সবাইকে আবার ওই পথে ধাবিত করবে। এই জন্য আল্লাহ চিন্তা করলো যে সেজদা পদ্ধতি দুইটা রাখা যাবে না, সেজদা পদ্ধতি রাখতে হবে একটা। এই জন্য ইতিপূর্বে ফেরেশতারা এবং জিন যেভাবে আল্লাহকে সরাসরি সেজদা করছিল সেই সেজদাটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিতে হলে এখানে ফেরেশতাদের নাম উল্লেখ করতে হবে। এই জন্য ফেরেশতাদের নাম ওখানে উল্লেখ করলো। আর ফেরেশতাদের নাম উল্লেখ না করলে ফেরেশতারা এই খেলাফতের ব্যাপারে দ্বিমত পোষণ করতো, তারা সেজদার ব্যাপারেও দ্বিমত পোষণ করতো। যেমন সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে যে জমিনে আমি প্রতিনিধি তৈরি করবো, ফেরেশতা তোমাদের মতামত কি? তখন তো ফেরেশতারা দ্বিমত পোষণ করছে। এই দ্বিমত পোষণ করা যেন না করতে পারে এই জন্য দুইটা টপিক্সের ভিতরে ফেরেশতাদের নাম উল্লেখ করাটাই আল্লাহ পাক এটা শ্রেয় মনে করল, এটা সঠিক মনে করল যে এটাই সঠিক। যদিও একটা ফেরেশতাদের নাম উল্লেখ করলে হয়তো তারা বলবে যে এটা শুধু ফেরেশতাদের জন্য, তারপরও এটার লজিককে যারা বিশ্বাস করবে তারা মুমিন, যারা বিশ্বাস করবে না তারা ইবলিসের অনুসারী কাফের হবে। এ ব্যাপারে আরও সতর্কতা দিয়েছে। তবে মূল বিষয়টা ছিল কি, এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা আদমকে সেজদা করছি, যেমন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে সেজদা করলাম, এটা একটা সেজদা দেখা দেখি আমরা একটা সেজদার পথ পাইছি। বর্তমান সমাজের আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা যারা আদমকে সেজদার বিরোধিতা করছে তারা শুধু সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তি করছে যে দেখো এটা ফেরেশতাদের নাম উল্লেখ শুধু ফেরেশতারাই করবে, এটা বনি আদম মানুষকে করবে না, এমনটিভাবে তো বিভ্রান্ত করছেই। কিন্তু যদি আল্লাহ এই ফাঁকটা বন্ধ করার জন্য যদি আল্লাহ বলতো যে না ফেরেশতাদের নামটা বাদ দিই, তাহলে দুইটা সমস্যা হইতো। একটা সমস্যা, ফেরেশতাদের নাম এখানে সেজদার সময় উল্লেখ না করলে ফেরেশতারা আদমকে সেজদার ব্যাপারে দ্বিমত পোষণ করত এবং অধিকাংশ মানুষকে শয়তান এইভাবে বিভ্রান্তি করত যে সরাসরি আমরা ফেরেশতা বা জিন নিরাকারে আল্লাহকে সেজদা করছি, সেই সেজদারও তো আল্লাহ বন্ধ করে নাই, সেটা চালু আছে। আবার খেলাফতের মাধ্যমে সেজদা চালু আছে, তোমাদের যেটা ভালো লাগে। তখন তো সহজ পথ থেকে কি কঠিন পথে কেউ যাবে গো? তখন পুরাপুরি খেলাফত আদমকে সেজদা থেকে মানুষ বিরত থাকবে। আদম কাবে আল্লাহকে সেজদার বিষয়টা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে না, আল্লাহ পাকের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হবে না। নিরাকারে 100% মানুষ সেজদা করে ফেলবে, তখন 100% মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ ওই সরাসরি নিরাকারে সেজদা করা ফেরেশতাদের ইতিপূর্বে যে পদ্ধতি ছিল এই পদ্ধতিটাকে ক্লোজ করার জন্য সেজদার সময় ফেরেশতাদের নাম উল্লেখ করে বলল। তাই বলে ওটা শুধু ফেরেশতাদের জন্যই বৈধ, আর কারোর জন্য বৈধ নয়, কথার কোনো ভিত্তি নাই। এই পর্যায়ে আমি
পৃথিবীর সকল মানুষকে আদম সেজদা থেকে যে সমস্ত বিভ্রান্তিগুলো আছে সেই বিভ্রান্তিগুলা নিরসন করে আমরা বর্তমানে যারা যারা আদম কাবাই সেজদার থেকে বিরত আছে তাদেরকে শয়তান যেভাবে বিভ্রান্তি করছে তার কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করে বলে কথা শেষ করতে চাই। পয়েন্ট হচ্ছে যে এটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, কথার কোনো ভিত্তি নাই। কারণ এখানে ফেরেশতাদের নাম উল্লেখ আসছে এই জন্য এটা শুধু ফেরেশতারাই করবে, কথার ভিত্তি নাই। কারণ ফেরেশতাদের নাম উল্লেখ আসছে এই জন্য যে ফেরেশতারা নিরাকারে আল্লাহকে সেজদা করত ইতিপূর্বে, সেই সেজদাটাকে ক্লোজ করে সেজদার ধারা এক ধারায় খেলাফতের ধারায় প্রতিষ্ঠিত করার জন্যই সেটা শুধু করা হয়েছে। তাছাড়া শুধু ফেরেশতাদের জন্য হইতো যদি, তাহলে ইবলিস তো ফেরেশতা না, সে তো জিন জাতীয়। সে সূরা কাফের 50 নম্বর আয়াত, জিন হওয়ার সত্ত্বেও সে যখন এই সেজদা না করে কাফের, তাহলে পৃথিবীর সকল বনি আদমই এই সেজদা না করে ইবলিসের মতো অপরাধী হয়ে কাফের হয়ে লানত হয়ে দোজখে চলে যাবে। তাই পৃথিবীর সকল মানুষকে সিরাতুল মুস্তাকিম আদম সেজদা এই পথে আসার আহ্বান করে যত রকমের বিভ্রান্ত আছে সমস্ত বিভ্রান্তি থেকে মুখ ফিরিয়ে একমাত্র কালা হাজা সিরাতুল আলাই মুস্তাকিম, এই আদম কাবাই সেজদারাই সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমে এসে রসুল যার যার গুলতাত্তা রসুল, রসুল সুরতে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক উপস্থিত আছে। সেই আল্লাহকে রসুলকে ডিলেট করে, ব্যক্তি আদমকে ডিলেট করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ, আদম সুরতে আল্লাহ বর্তমান, সেই আল্লাহকে সেখানে সেজদা করে তোমার ইবলিস থেকে পরিত্রাণ পেয়ে আমাদের কাফের এবং মোমেন হওয়া, কাফের থেকে বেরিয়ে এসে মোমেন হওয়ার আহ্বান করি। এই জন্য সূরা যদি সেজদা করতে হয়, সেজদা করতে যদি আল্লাহ এবং রসুলকে সেপারেট করে দুই জায়গায় রেখে যদি রসুলকে সেজদা করি তাহলে হবে শিরক। আর যদি আল্লাহ রসুলকে বাদ রেখে যদি শুধু আল্লাহকে সেজদা করি তাহলে কাফের। এই দেখো, এই জন্য ইবলিস শুধু আদম রসুলকে বাদ রেখে সরাসরি আল্লাহকে সেজদা করলে ইবলিস হয়ে গেল কাফের। সূরা বাকারা 34 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 নম্বর আয়াতে বলছে তারাই তো কাফের যারা উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে বিচ্ছিন্ন করে আল্লাহ রসুল বিশ্বাস করে, ওরা প্রকৃতপক্ষে কাফের। তাহলে আমরা মূলত এই গুরুর স্রোতে আল্লাহ বিশ্বাস করে, বরং গুরুর ভিতর থেকে গুরু ব্যক্তি সত্তাকে ডিলেট করে ওর ভিতরে আল্লাহকে উপস্থিত আল্লাহকে সেজদা করি মোমেন হওয়ার একমাত্র উপায়। তো আদম কাবাই সেজদার সম্পর্কে যত রকমের বিভ্রান্তি আছে আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে দিয়েছি। www.mdhasibullah.com ওয়েবসাইটে ঢুকবেন। আদম কাবাই সেজদা বিভ্রান্তি নিরসনের ব্যাপারে আমি অনেক দিয়েছি, আদম সেজদার রহস্য সম্পর্কেও লেখা দিয়েছি, সেগুলো আপনারা বিস্তারিত শুনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর পূর্বেই এই আদম কাবাই সেজদা যারা করে যাবে তারা সেদিন আল্লাহ পায় সেজদা দিয়ে জান্নাতে যাবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। আর যারা সেদিন সেজদা দিতে পারবে না তারা সেদিনকে এরকমভাবে ইবলিসের অনুসারী ছিল বলে প্রমাণ হয়ে দোজখে চলে যাবে। তাই পৃথিবীর সকল মানুষকে যারা বলছে যে এই সেজদা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়, সেটার কোনো ভিত্তি নয়। এটা এখানে ফেরেশতাদের নাম আসছে এই জন্য যে ইতিপূর্বে নিরাকারে আল্লাহকে সেজদার পদ্ধতিটা বন্ধ করার জন্যই কিন্তু মূলত ফেরেশতাদের নাম উল্লেখ করা হয়েছে, এবং যেন ফেরেশতারা এই সেজদার ব্যাপারে দ্বিমত পোষণ না করে এই উদ্দেশ্যে ফেরেশতাদের নাম উল্লেখ আসছে। যদি আল্লাহ পাক ফেরেশতাদের নাম উল্লেখ নাই করতো তাহলে কি হতো, ওই তখন আবার ফাঁক ফিজ্জ যে পদ্ধতি তো দুইটাই আছে চালু, একটা নিরাকারে করা এটাও আমরা করি, আবার আদম কাবাই সেজদার মাধ্যমে করি এটাও। তখন তো দুই দলকেই আল্লাহ জান্নাতে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ সূক্ষ্ম আদর্শী মহাজ্ঞানী, তো সমস্ত দিক চিন্তা ভাবনা করেই ফেরেশতাদের নাম উল্লেখ করছে, ওইটাকে ক্লোজ করে একটা ধারায় সেজদা করার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করি। জয় গুরু।